একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন এবং এসে দেখলেন যে সাহাবায়ে কেরাম কিছু একটা বিষয় নিয়ে কথা বলছেন। তিনি বললেন, তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবায়ে কেরাম বললেন, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত 10টা আলামত দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এতক্ষণ আমি যে সাইনগুলোর কথা বললাম এগুলো তো সব দেখাই যাচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজর বা 10টা বড় বড় সাইনের কথা বলেন, আলামাতুল কুবরা যেটাকে বলা হয়, বড় বড় সাইন বা নিদর্শন, এগুলো না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। নাম্বার 1 দাজ্জাল, নাম্বার 2 ইয়াজুজ এবং মাজুজ, নাম্বার 3 ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন পৃথিবীতে, নাম্বার 4 দাব্বাতুল আরদ, জমিন থেকে কিছু প্রাণী বের হবে যেগুলো মানুষের সাথে কথাও বলবে, নাম্বার 5 পশ্চিম দিক থেকে সূর্যোদয়, নাম্বার 6, 7 এবং 8, এই তিনটা হচ্ছে বড় বড় তিনটা ভূমিকম্প। একটা পৃথিবীর পূর্ব দিকে মানে আমাদের দিকে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ইন্দোনেশিয়া, এই কন্টিনেন্টে। আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে, ফ্রান্স, ইতালি, জার্মানি, ব্রিটেন, আমেরিকা, এই সাইডে। আরেকটা হচ্ছে জাজিরাতুল আরব, আমাদের সৌদি আরব, কুয়েত, কাতার, লিবিয়া, জর্ডান, এই জায়গায়। আরেকটা আলামত হচ্ছে যে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যেটা মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার মাঠের দিকে। আরেকটা আলামত হচ্ছে দুখান বা ধোঁয়া, সারা পৃথিবীর একটা বড় অংশ ধোঁয়ায় ছেয়ে যাবে, এমনভাবে ছেয়ে যাবে যে আসমান থেকে সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ করবে না। তার মানে পৃথিবীতে ওই সময়টুকুতে খাদ্য প্রডিউস করা সম্ভব হবে না, যেহেতু সূর্যের আলো পৃথিবীতে আসবে না। এই 10টা মেজর সাইন তিনি বললেন, এগুলোকে আসলে সিকোয়েন্স অনুযায়ী তিনি বলেননি, মানে একটার পর একটা হবে, একটার পর একটা হবে, এভাবে বলেননি। এটা 4 নাম্বারটা 1 নম্বরে হতে পারে, 1 নাম্বারটা 4 নম্বরে হতে পারে, কিন্তু এই 10টা হচ্ছে বড় বড় আলামাতুল কুবরা, যেগুলো না দেখা পর্যন্ত কিয়ামত হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে প্রথম যে মেজর কুবরা সাইন সেটা হলো দাজ্জাল। আজকের যে টপিক, এর সাথে দাজ্জালের একটা সম্পর্ক আছে। আজকে আমরা অন্য 9টা টপিক নিয়ে আর কথা বলার সময় পাবো না। দাজ্জাল হচ্ছে এই আখিরুজ্জামানের সবচেয়ে বড় সাইন। যারা ইহুদি তারা বিশ্বাস করে তাদের একজন মাসিহ আসবে, যে মাসিহ যখন আসবে তখন তারা জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে, ঠিক যেমন তারা দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের সময় করত। এটা ওদের তাওরাতে লেখা আছে অথবা কেউ লিখে দিয়েছে। আর তাওরাতকে চেঞ্জ করে তারা একটা বই লিখেছে, তার নাম তালমুদ। এটা গেল ইহুদিদের কথা। আবার পক্ষান্তরে নাসারা বা খ্রিস্টান তারাও বিশ্বাস করে শেষ জামানায় তাদের মাসিহ ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আসবেন এবং তিনি যখন আসবেন তখন তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। আর আমরা মুসলিমরাও বিশ্বাস করি শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আসবেন এবং তার আগে ইমামুল মাহদি আসবেন। তারা মিলে সারা বিশ্ব শাসন করবেন এবং ইসলামের খেলাফা পুনরায় প্রতিষ্ঠিত করবেন। দেখেন, 3টা রিলিজিয়নের মধ্যে কনসেপ্ট কিন্তু মিল আছে, শুধু ইহুদিদের কনসেপ্টটা একটু আলাদা। কেমন? খ্রিস্টানরা বিশ্বাস করে সেই মাসিহ হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আমরাও বিশ্বাস করি সেই মাসিহ হচ্ছে ঈসা আলাইহিস সালাম, কিন্তু ইহুদিরা বিশ্বাস করে না যে সেই মাসিহ ঈসা আলাইহিস সালাম। কেন বিশ্বাস করে না? কারণ ঈসা আলাইহিস সালাম যখন মাসিহ হয়ে এসেছিলেন তখন ইহুদিরা তাকে ক্রুশে চড়িয়েছিল এবং তারা আনন্দ প্রকাশ করেছিল। এবং তারা যে আনন্দ প্রকাশ করেছিল এটা বললে তারা আমাকে জেলে পাঠাতে পারবে না, কারণ কোরআন এর পক্ষে দলিল আছে। কোরআন বলেছে, তারা বলছিল ইন্না কাতালনাল মাসিহ ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, তারা আনন্দের সাথে বলছিল আমরা হত্যা করেছি আল্লাহর মাসিহ ঈসা আলাইহিস সালামকে, মারিয়ামের পুত্র ঈসাকে আমরা হত্যা করেছি। এবং তারা উৎফুল্ল ছিল, তারা হাসছিল, খুশি প্রকাশ করছিল। পক্ষান্তরে আরেকটা দল নাসারা, তারা কষ্ট পেয়েছিল যে আমাদের মাসিহকে হত্যা করা হলো। এই যে পাপ ইসরায়েলাইজড পিপল বা ইহুদিরা করেছিল, এর ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে একটা ফিতনা রূপে উপস্থাপন করবেন।
দাজ্জাল এই ইহুদিদের মধ্য দিয়েই সারা বিশ্ব শাসন করবে, কিন্তু পরিশেষে ইহুদিরা বুঝতে পারবে যে আসলে যাকে আমরা মাসিহ মনে করছিলাম সে সত্যিকারের মাসিহ নয়, সে একজন মিথ্যা মাসিহ, মাসিহুদ দাজ্জাল বা কাযযাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সে সত্যিকারের মাসিহ নয়, সে মাসিহুদ দাজ্জাল। এখন কিছু পয়েন্ট মিলাতে হবে। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, ভালো করে খেয়াল করে শুনুন, যে নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেছেন এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। কিন্তু আমি তোমাদেরকে একটা এক্সট্রা কথা বলতে চাই দাজ্জাল সম্পর্কে, যেটা অন্য কোনো নবী বলেননি কখনো। সেটা কি? তিনি বলছেন দাজ্জাল এক চোখে অন্ধ, কোনো বর্ণনা এসেছে ডান চোখে অন্ধ, আর তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু এক্সট্রা বলেছেন। আর একটা এক্সট্রা লাইন বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহফ প্রত্যেক জুমায় তেলাওয়াত করবে বা সূরা কাহফ বুঝে পড়বে বা সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে থাকবে। এতটুকুই। সূরাতুল কাহফের মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালকে চিনতে সাহায্য করবে। যখন আপনি তাকে চিনতে পারবেন তখনই তার থেকে বাঁচতে পারবেন। আর যে ব্যক্তি সূরা কাহফের সাথে সম্পর্ক নাই, তার দুই চোখ খোলা নাই। দুই চোখ মানে আমি আগে বলেছিলাম একদিন, বাহ্যিক চোখ এবং হৃদয়ের চোখ। যার বাহ্যিক এবং হৃদয়ের চোখ খোলা নাই সে দাজ্জালকে চিনতে পারবে না, ওর ফিতনায় পড়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে এই বিশ্বে 40 দিন রাজত্ব করবে। তার প্রথম দিনটা হবে একটা বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সমান, তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই। এখানে অনেক ব্যাখ্যা আছে, আজকে ওইদিকে যাব না, মাথা ঘুরবে। সহজ কথাগুলো বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যখন পৃথিবীতে শাসন করবে তখন ইহুদিরা তাকে ফলো করবে। সহজ হয়ে বলল। তিনি বলেছেন যখন সে বিশ্ব শাসন করবে তখন মহিলারা তাকে ফলো করবে, মহিলারা তাকে ফলো করবে। তিনি বলেছেন দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী, এক শ্রেণীর মা, এক শ্রেণীর বোন, এক শ্রেণীর স্ত্রী, যাদেরকে মুমিন স্বামী, ভাই বা পিতা দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য ঘরে বেঁধে রাখতে চাইবে, কিন্তু কিছুতেই তাদেরকে বেঁধে রাখতে পারবে না। তারা বাঁধন ছিঁড়ে বের হয়ে যাবে, দাজ্জালের সঙ্গীতের সাথে তারা নাচবে। দাজ্জালের সাথে মহিলাদের সম্পর্কের দিকে আসছি আমি, তো সময় দেন। দাজ্জাল সম্পর্কে রাসূল আরও বলেছেন যে সে এক হাতে জান্নাত নিয়ে আসবে, এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। যে ব্যক্তি তার জান্নাতে প্রবেশ করবে সে মূলত জাহান্নামে চলে যাবে, আর যে ব্যক্তি তার জাহান্নামে প্রবেশ করবে বা যাকে জোর করে সে জাহান্নামে প্রবেশ করাবে সেই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। তিনি এটাও বলেছেন যে দাজ্জাল আকাশ শাসন করবে, আকাশে ফ্লাই করবে সে। তিনি বলেছেন সে এমন একটা গাধার পিঠে চড়ে ঘুরবে যে গাধার কান হবে অনেক লম্বা, এবং সেই গাধার পিঠে চড়ে আকাশ শাসন করবে। দেখেন সাহাবীদেরকে যদি রাসূল বলতেন যে দাজ্জাল, শোনো ওমর রাদিয়াল্লাহু আনহু শোনো, দাজ্জাল এয়ারক্রাফটে চড়ে ঘুরবে, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করতেন এয়ারক্রাফট আবার কি ইয়া রাসূলুল্লাহ? যেটা তখন বোঝানো যেত না তখন সেই ভাষা তিনি ইউজ করেননি। এখন আমরা বুঝতে পারি যে আকাশ শাসন করতে হলে এয়ারক্রাফট শাসন করতে হবে। যত রকমের প্রযুক্তি আছে আকাশের সব প্রযুক্তি দাজ্জাল নিয়ন্ত্রণ করবে। তিনি বলেছেন সে বৃষ্টি দিবে, যে তার প্রতি ঈমান নিয়ে আসবে সে তাকে বৃষ্টি দিবে, যে তার প্রতি ঈমান নিয়ে আসবে না তাকে মিথ্যাবাদী, কাযযাব, প্রতারক বলবে, সে তাকে দুর্ভিক্ষ দিবে। যে ব্যক্তি তার দাসত্ব মেনে নিবে তাকে সে অর্থনৈতিকভাবে প্রোগ্রেস দিবে, আর যে ব্যক্তি তাকে চিনতে পারবে, তার বিরোধিতা করবে, তাকে সে দুর্ভিক্ষ দিবে, পুরো রাষ্ট্র এবং পুরো জাতিকে সে ধ্বংস করে দেবে। সে পৃথিবীর যত খনি আছে, মূল্যবান ধাতু যেমন সোনা, রূপা, হীরা, তেল, এগুলো তার কাছে থাকবে, এবং যে তার প্রতি ঈমান নিয়ে আসবে সে এগুলোর মধ্য দিয়ে তাদেরকে ধনী করে দিবে, স্বাবলম্বী করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন সে মহামারী দিবে। পয়েন্টটা ভালো করে মনে রাখবেন, সে মহামারী দিবে, সে ভূমিকম্প দিবে, সে দুর্যোগ ঘটাতে পারবে। তাকে আল্লাহ পাক আরও এমন কিছু ক্ষমতা দিবেন
যার ফলে মানুষ ডিসিভড হয়ে যাবে, প্রতারিত হয়ে যাবে। মানুষ, ইমানদার মানুষ পর্যন্ত বুঝতে পারবে না আসলেই সে সত্যিকারের মাসিহ না মিথ্যাকারের মাসিহ। যেমন ঈসা আলাইহিস সালাম যখন কুষ্ঠরোগীকে হাত দিতেন, রোগ ভালো হয়ে যেত। অন্ধত্ব যার ছিল চোখে হাত বুলিয়ে দিতেন, অন্ধত্ব ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করে দেখিয়েছিলেন। এই যে মাসিহ এর যে গুণগুলো ছিল, মোজেজাগুলো ছিল, এরকম মোজেজা বা শয়তানি ভেলকি দাজ্জাল দেখাবে। তখন ইমানদাররা পর্যন্ত ইমান ধরে রাখতে পারবে না। এখন তাই যদি হয় তার ক্ষমতা, এখন আমাদেরকে কয়েকটা পয়েন্ট মিলাতে হবে। পয়েন্টটা হচ্ছে, দাজ্জাল এর অনুসারীরা যদি হয় ইহুদি, এবং যদি দাজ্জালকে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে হয়, তাহলে লজিক কি বলছে? লজিক বলছে তাকে জেরুজালেম জায়গাটাকে প্রথমত তাকে ইহুদিদের জন্য লিবারেট করতে হবে, স্বাধীন করতে হবে। সে কি এটা করেছে? এখন কি জেরুজালেম ইহুদি প্রধান রাষ্ট্র?